মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা এখন বাজে 10:30। আমার পুজো হয়ে গেছে আজকে দশহরা জানোই তো। আজকে পুজো করেছি আমি এখানে, এমনি পালনটা করি আর পুজো টুজো সেইভাবে কিছু জানি না করতে, আর করিও না। আর এখানে জগন্নাথ আর ছেলেকে খাওয়া হয়ে গেছে, ছেলে বসে আছে ঘরে আর ওখানে তুলসীতলাতে আছে পুজো করা। আর কালকে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে আবহাওয়াটা গরম আছে কিন্তু রোদ্দুর বেরোয়নি। আর আমি এই যে ঠাকুর পুজোর কাপড় সব কেচে নিয়েছি, এগুলো মিলে দিই চলো। কালকের কিছু মিষ্টি পেয়েছিল না, এই যে বোঁদে পেয়েছিল, বোঁদে নিয়ে এসেছি আর ফল দিয়েছি, এগুলোই আজকে। আর কেমন লাগছে অবশ্যই ঠাকুরদেরকে কমেন্টে জানাতে ভুলো না। আর চলো আমি এবার ঠাকুরের সেবা তুলে খাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব জোরে খিদে পেয়ে গেছে। যে দেখো কি নিয়ে এসেছে, টমেটো, থোর, মোচা, কচু। এই কচু সব সময় আনতে মানা করি, তার মধ্যেও নিয়ে এসেছি। এত শক্ত হয়, সিদ্ধ হতে চায় না। আমার বাবার বাড়ি থেকে কচু নিয়ে আসি, ওখানের কচুর মতো কচু আমি কোথাও খাইনি। এই যে লেবু, লঙ্কা, পটল, ঝিঙে, ভেন্ডি, ধনেপাতা, শসা আর একটা নিয়ে এসেছিলো সকালে, কেটে দিয়েছিলাম, বর খেয়ে গেছে। বেগুন আর ওটা কি, করলা, এইগুলো এনেছে সবজি বাজার। আর আজকে রুটি করিনি, আজকে মুড়ি করেছি, কেননা সারাদিন লুচি পরোটা, দুপুরবেলা লুচি পরোটা খাবে। ডালিয়া করবো বললেন, ডালিয়া আমার বর আর ছেলে দু চোখে সহ্য করতে পারে না, ডালিয়া খাবে না। বললো পরোটা করতে, পরোটা ছোলার ডাল করবো বলে সব ভিজিয়ে রেখেছি। আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, সব ভিজিয়ে রেখেছি বলে ময়দা টয়দা তো আর ভিজিয়ে রাখিনি। আর রাত্রিবেলাও সেই পরোটাই কিছু একটা হবে। আর ওই জন্য ভাবলাম যে এখন একটু মুড়ি খাই বলে মুড়ি আর আলুর দম বানিয়েছি আজকে, পুরো নিরামিষ, পুরো আদা দিয়ে শুধু তরকারি হয়েছে এইগুলোই। আর হচ্ছে যে এইসব সবজিগুলো চলো গোছাগুছি আগে করে নিয়ে তারপরে আমি খাবো। এইসব জিনিস এরকম ধার থাকলে না আমার আর সহ্য হয় না। আর ব্যাগের মধ্যে রেখেছিলাম তো, দেখে সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণ এদেরকে ঢালবো আর গুছিয়ে এদের জায়গায় ঢোকাবো, তারপরে আমি আমার পেটে কিছু জিনিস ফেলবো। আর চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, সব জরির মধ্যে রাখলে না সবজিগুলো ভালো থাকে। জরির বাইরে যদি রাখি তাহলে সবজিগুলো পুরো একদম শুকিয়ে যায়, তাই না? আমি অবশ্য জবের থেকে আমি ফ্রিজে জিনিস রাখা শুরু করেছি আজ 10 বছর হলো। আমি কখনো এমনি রাখিনি, আমি সব সময় এরকম কিছু পলিথিনের মধ্যেই রাখি। আর তোমরা এইভাবে রাখো কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো ঝটাপট আগে সবজিগুলো গুছিয়ে নিই। সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজটা যেন চারিদিক দিয়ে ভর্তি হয়ে আছে, কোথায় কি জিনিস রাখি বুঝতে পারি না, যেন মনে হয় সব কিছু যেন যেখানেই রাখছি ভর্তি। আর এখানে সেই কালকে রসবড়াটা বানিয়েছিলাম, সেইটাই ভাবলাম যে এটা জায়গায় জড়ো করে রেখে লাভ নেই, এটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিই বলে যে নিয়ে এসেছিলাম। আমি অবশ্য অতটা খুব একটা ভালো বানাতে পারিনি, আমার মায়েদের মতো। আমি যেরকম পেরেছি ফার্স্ট টাইম বানিয়েছিলাম সেটাই করেছিলাম, সেটাইভাবেই খেয়ে নিয়েছি। আর এখানে দুধ গরম হচ্ছে ছেলের। আর এই যে দুধটা বলো না, এই যে ফুটছিল তো, আর যেই ফুঁ দিয়েছি ফ্যাস করে নিচে পড়ে গেছে। আর এই যে সকালবেলা করেছিলাম আলুর দম, আজকে তো নিরামিষ, আলুর দম আর মুড়ি খেয়েছি। আর দুপুরবেলা করেছিলাম ছোলার ডাল আর পরোটা। এটাই হচ্ছে যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল। আর যে বর এসে গেছে, রসবড়া দিয়েছি, একটু বোঁদে দিয়েছি আর ছোলার ডাল। আর বিকালবেলা আছে যে একটু আলতা পরে নিচ্ছি। আমার অবশ্য আলতা পরা হয় না, কিন্তু কোনো কিছু পুজো আজা থাকলে সবসময় চেষ্টা করি আলতাটা পরার। এই বন্ধুরা, আমি যে শুয়েছিলাম, আমার ছেলে হাতে কি করেছে দেখো, এই যে আমি করেছি পুরো হাতটা
এইদিকেও জগন্নাথ এঁকেছে, ট্যাটু করে দিয়ে ট্যাটু। দেখো জগন্নাথ এঁকেছে, এখানে জগন্নাথ এঁকেছে, এখানে জগন্নাথ এঁকেছে, এটা আমি হেলিয়ে দিলাম। এখানে করেছে। আমার বলছে দাঁড়াও তোমাকে আমি ট্যাটু বানিয়ে দিচ্ছি, এই ট্যাটু বানিয়ে দিয়েছে, আমার গোটা হাতটা পুরো ভর্তি করেছে, কোথাও বাদ দেয়নি। এখন 11টা 10 বাজে, রান্না করতে এসেছি। ছোট আলু কষা হবে, আর এই যে রুটি হবে, আর এবেলা পরোটা করবো না, রুটি হবে। ঝটাপট করে নিয়ে, অনেক বেজে গেছে 11টা 10, রান্না শেষ হতে হতে 11:30 পার হয়ে যাবে। চলো করে নিই। রান্না করছিলাম, রান্না করতে করতে দেখছি একটা বিয়ে বাড়ি যাচ্ছে। আর বেশ ভালোই লাগে বিয়ে বাড়িগুলো দেখতে, তাই না? কি সুন্দর সবাই সেজে গুজে নাচানাচি করতে করতে যাবে। আর এই যে দেখো অনেক পটাকা ফোটাচ্ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, বা শেয়ার করার মতো পজিশন ছিল না, এখান থেকে দেখা যাচ্ছিল না উপরের দিকে। আর এই যে যাচ্ছে সবাই নাচানাচি করতে করতে। আমার অবশ্যই এরকম বিয়ে বাড়ি কখনো পড়েইনি যে এরকম নাচানাচি করতে করতে যাব। কেন, এখানে নিজের কেউ নেই, এখানে যত সবার নিমন্ত্রণ বাড়ি আসে বাইরের লোকের। হ্যাঁ আসে, অনেক প্রচুর নিমন্ত্রণ বাড়ি আমাদের আসে, কিন্তু সেইভাবে মানে এরকম নাচা গানা করে যাওয়ার মতো সেরকম খুব ঘনিষ্ঠ মানুষ কেউ নেই। এখানে বাইরে থাকি বুঝতেই পারছো। এবার আমি যদি এখানে থেকে যাই, আমার বংশ পরম্পরায় যদি থাকে, তখন ছাড়া আর হবে না, তাছাড়া, তাই না বলো? এবার সেটাই জগন্নাথ জানে কি হবে আমার সাথে। তারপরে এই যে দেখো বড়মশাইকে একটু মানে মুখটা দেখতে পেলাম না, বড়মশাইয়ের পাগুলো দেখতে পেলাম। আর এই যে যাচ্ছে এখান থেকেও একটু, আমাদের এই দিকের ব্যালকানি থেকেও একটুখানি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে দেখতে দেখতে বলি না, রান্না বান্না হয়ে গিয়েছিল, মানে করছিলাম, করে তারপরে এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি, ছেলে খাচ্ছে আর এখানে আমি মুড়ি খাবো। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। চলো আজকের মতো আসি, টাটা বাই।